আদর্শনগরে তোমার যে ভাবনাটা প্রাণাঙ্কুর, সেই কনসেপ্টের ওপর যদি আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলো। 71তম বর্ষে আদর্শনগর সার্বজনীন যুব সমিতি আগরপাড়ায় প্রথম বছর কাজ করা আমার। এনাদের বক্তব্য ছিল যে শুধু মণ্ডপ নয়, একটা মেসেজ নিয়ে কাজ হবে। তো আমার মনে হয়েছিল পৃথিবীব্যাপী যেভাবে বৃক্ষছেদন হচ্ছে, যেভাবে গরম তাপমাত্রা বাড়ছে, অলরেডি প্রকৃতি রিয়্যাক্ট করে দিয়েছে, একটা মেসেজ নিয়ে কাজ যে গাছ খুব প্রয়োজন, যে অঙ্কুরটা পৃথিবীকে বাঁচাবে, সেই প্রাণাঙ্কুর নিয়ে কাজ। এখানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তো কাজ করছি আমি। এখানে লাইভ গাছ আছে 400-500খানা। সমস্ত মেটেরিয়ালসই গাছে ওরিয়েন্টেড কাজ, ভেঙে দেওয়া গাছ, ধানের তুষ, এই নিয়ে একটা আলোহাদারি কাজ চেষ্টা করেছি। বাইরেটা দেখিয়েছি অবক্ষয়, দেখবেন একটা সেন্টারিংয়ে আওয়াজ চলছে, কন্ট্রাক্টর এসে বলছে যে তাড়াতাড়ি কাজটা কর, গাছ কেটে ফেল। তো এই একটা মেসেজ যে বাইরে যেভাবে আমরা গাছ ছেদন করছি, কোনোদিন প্রয়োজনে কখনো অপ্রয়োজনে। তো যেভাবে প্রগতি এগিয়ে চলেছে, অবশ্যই কনস্ট্রাকশন প্রয়োজন, এগিয়ে চলা প্রয়োজন, তার সঙ্গে অবশ্যই গাছ লাগানোর প্রয়োজন। সেই মিলিকায় বাড়িটা আমি অবক্ষয় দেখাচ্ছি, প্রচুর কনস্ট্রাকশন, পলিউশন, ধোঁয়া, গাছ কাটা। ভেতর থেকে দেখাচ্ছি প্রকৃতি ফিরে আসছে, মাতৃরূপেও সেরকম ছাপ থাকছে। মা এখানে অসুর বধ করছে না, মা একটা সবুজনে বার্তা দিচ্ছে। এই মিলিয়ে একটা কাজ। আচ্ছা, এই নামকরণটা কেন প্রাণাঙ্কুর? আমার মনে হয় যে অঙ্কুরটা জন্মায়, তারপরে বড় হয়, সেই অঙ্কুরটাই যখন বড় হয় সে আমাদের প্রাণ দেয়, মানে অক্সিজেন দেয়। তো পৃথিবীতে এখন প্রাণ সঞ্চার এই অঙ্কুরের মাধ্যমেই হবে, সেই জন্য আমি নাম দিয়েছি প্রাণাঙ্কুর। এই কাজটা করতে তোমার এই জায়গাটার মধ্যে কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জ ছিল, জায়গাটা খুব ছোট্ট, একদম ওপেন রোডে কাজ, বৃষ্টি, একটু অন্য ঘরানায় কাজ, কালারফুল নয়, কালারবিহীন একটা ম্যাটি কাজ, গুরুগম্ভীর একটা বিষয়, সেটাকে মানুষের মতন করে বোঝানো, গোচরে ফেলা, তারপরে মেসেজ, চ্যালেঞ্জিং ছিল। পেরেছি, কাজটা হয়েছে, সময় লেগেছে 2-3 মাস, অক্লান্ত পরিশ্রম করে কাজটা খারাপ হয়েছে। আমি এখানে চিপকো আন্দোলনটা দিয়েছি, কারণ 1970 সালের চিপকো আন্দোলন নিয়ে একটা আন্দোলন হয়েছিল, গ্রামবাসীরা গাছকে আলিঙ্গন করেছিল গাছ কাটতে দেবে না বলে। তো সেটাও আমি তুলে ধরা, যাতে মানুষ সজাগ হয়। প্রচুর লাইভ গাছ, অঙ্কুর গাছ, দেখবেন কুড়ুল দেওয়া আছে, গাছে গুড়ি কাটা, তালা মারা, চাবি দেওয়া, সব মিলিয়ে একটা চেষ্টা করেছি মানুষকে, যদি মানুষ কাল থেকে একটু সচেতন হয়, সেটাই আমার সাকসেস হবে। পূজা ক্লিক্সের দর্শকদের জন্য কী? পূজা ক্লিক্সকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে একটু পরিচিতি পেয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে। তার সঙ্গে পূজা ক্লিক্সের নাম না বললেই নয়, কেন পূজা ক্লিক্স আমার পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছে, তার জন্য মন থেকে ধন্যবাদ পূজা ক্লিক্সকে। পূজা ক্লিক্সের সমস্ত দর্শককে আমার শারদীয় প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন বা ভালো বলেন, তার জন্য এগিয়ে চলেছি। আগামী দিনেও ভালো কাজ করার প্রয়াস থাকবে, আশীর্বাদ, ভালোবাসা দেবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। শুভ শারদীয়া তোমার।